অনেক করা হয়েছে। আর কি হবে জানেন? এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। তো সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে উড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, উনি প্রকাশ্য জনসভায় আরামবাগে গিয়ে কিছু সরকারি প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে উনি প্রকাশ্য জনসভায় বললেন, দেখলেন আপনারা সেই ভিডিও ক্লিপটি, যে আমাদের রাজ্যে নাকি 1 লক্ষ শিক্ষক নিয়োগ হবে এবং সেই 1 লক্ষ নতুন যে শিক্ষক নিয়োগ হবে সেই নিয়োগটার জন্য যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিও মোটামুটিভাবে তৈরি হয়ে রয়েছে, কিন্তু সরকার নিয়োগ করতে পারছে না, মূলত কোর্ট কেসের জন্য। এবং এই কথাটি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক সভায় গিয়ে বলছেন, উনি সরকারি সভায় গিয়ে বলছেন যে শিক্ষক নিয়োগের পদ তৈরি হয়ে রয়েছে এবং একটা বড় সংখ্যক ভ্যাকান্সি রয়েছে এবং সেই নিয়োগটা করা যাচ্ছে না, বিরোধী রাজনৈতিক দলগুলো কোর্টে গিয়ে কেস করছে এবং তার জন্য কিন্তু তারা নিয়োগটা করতে পারছে না, সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু এইখানে আমি অনেকটা সম্মান রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কিছু বিষয় বলতে চাই, যে উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। হয়তো উনি সত্যি বলছেন না, নয়তো আমি ধরে নেব যে উনি এই বিষয়টা সম্পর্কে হয়তো পুরোটা অবগত নয়। তার জন্য আমি এই ভিডিওতে কিছু বিষয় বলার চেষ্টা করছি। প্রথম বিষয়, যে নতুন নিয়োগে কোর্টে কিন্তু কোনো রকম কোনো কেস চলছে না। কোর্টে যে সমস্ত কোর্ট কেসগুলো চলছে বর্তমানে, সেই কেসগুলো চলছে পুরাতন নিয়োগকে কেন্দ্র করে। অর্থাৎ 2016 সালে এসএলএসটি যে নিয়োগ হয়েছিল, বা 2015 সালে বা 16 সালে প্রাথমিকের যে নিয়োগ হয়েছিল, সেই সমস্ত নিয়োগগুলোতে যে সমস্যা তৈরি হয়েছিল সেগুলোকে নিয়েই কিন্তু কোর্ট কেস চলছে এবং কোর্টে এই নিয়ে নতুন নিয়োগ করার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধাও তৈরি করেনি, বা কোনো রকম কোথাও স্টেও দেওয়া হয়নি। এবং সরকার এটা যে মানে ভুল বলছে, তার প্রধান কারণ হচ্ছে প্রাথমিক। দেখুন, প্রাথমিকে কিছুদিন আগে একটা নতুন রিক্রুটমেন্ট 2022 সালে, সেটা কিন্তু প্যানেল বেরিয়েছে এবং তারা জয়েনও করেছেন। এবার দেখুন, প্রাথমিকে তাই বলে কি কোর্ট কেস নেই? প্রাথমিকে কিন্তু অজস্র কোর্ট কেস রয়েছে। প্রাথমিকে 2016 নিয়োগ নিয়ে কোর্ট কেস রয়েছে। মহামান্য বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক চাকরি বাতিলও করেছিলেন। সেই বাতিলটা আপাততভাবে স্টে হয়ে ডিভিশন বেঞ্চে মামলা চলছে। স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও সেই একই বিষয় হয়েছে। কিন্তু প্রাথমিকের তো নতুন নিয়োগ হচ্ছে। তার মানে এটা থেকেই পরিষ্কার যে ওই যে পুরাতন নিয়োগগুলোর জন্য যে কোর্ট কেস চলছে বা যে সমস্যা তৈরি হয়েছে, তার জন্য কিন্তু কোর্ট কোথাও নতুন নিয়োগ সরকার করতে পারবে না, বা নতুন নিয়োগের কোর্টে বাধা রয়েছে এটা কিন্তু বলেননি। এবং যে সমস্ত বিরোধী আইনজীবীদের কথা বলা হচ্ছে যে তারা নাকি কোর্টে গিয়ে কেস করছেন বা মামলা করছেন, তার জন্য নিয়োগ হচ্ছে না, দেখুন এই বিষয়টা আমরা জানি না, কিন্তু সে সমস্ত বিরোধী আইনজীবীরাই বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে তারা বলছেন যে নতুন নিয়োগে কিন্তু কোনো রকম সরকারের কোনো বাধা নেই, সরকার চাইলেই নতুন নিয়োগ করতে পারে। এবার আরেকটি বিষয়, যে এই যে বিষয়টা মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু লক্ষ্য করেন যে সরকারি বিভিন্ন আমলা, বিশেষ করে মন্ত্রী, নেতা এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন যে নতুন নিয়োগের জন্য কোর্টের বাধা রয়েছে। এর জন্য 2022 সালে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সরকারের শিক্ষা দপ্তরের কাছে একটি হলফনামা চান এবং সেই হলফনামায় উনি জানতে চান যে নতুন নিয়োগের জন্য সরকারের কাছে কত ভ্যাকান্সি রয়েছে এবং কোর্টের কী কী
বাধা রয়েছে। তো এক্ষেত্রে আমাদের রাজ্যের শিক্ষা সচিব একদম এভিডেভিট আকারে তারা জানায় যে প্রাথমিকের কত ভ্যাকেন্সি রয়েছে, উচ্চ প্রাথমিকের কত ভ্যাকেন্সি রয়েছে, নবম দশম একাদশ দ্বাদশ এবং হেডমাস্টার মশাই নিয়োগের জন্য। এবং সেখানে তারা জানায় যে নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য প্রায় 19,000-এর কিন্তু ওপর ভ্যাকান্সি রয়েছে। সেটা কিন্তু 2022 সালে, এবং সেই ভ্যাকান্সিটা অনেক আগেই কালেক্ট করা ভ্যাকান্সি, অর্থাৎ সেটা আপডেট ভ্যাকান্সি নয়। তাহলে সেই ভ্যাকান্সিতে এবার বিচারপতি জানতে চান যে কি বাধা রয়েছে কোর্টের। তখন শিক্ষা দপ্তর পরিষ্কারভাবে জানায় যে এই নিয়োগগুলোর জন্য কোর্টের কোনো বাধা নেই। এই নিয়োগ বলতে গেলে পার্টিকুলারলি নতুন নিয়োগ, বিশেষ করে নবম দশম একাদশ দ্বাদশ এবং প্রাথমিক নতুন নিয়োগের জন্য। দেখুন, উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে সেটা তো নতুন নিয়োগ নয়, সেই নিয়োগ প্রক্রিয়াটি বহুদিন আগে শুরু হয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্ট ভ্যাকান্সি অ্যালটও হয়ে গেছে, তাহলে সেটাকে তো আর শূন্য পদ বলা যায় না। কিন্তু নতুন নিয়োগ যেগুলো শূন্য পদ তৈরি হয়ে রয়েছে, যেগুলো এখনো ঘোষণা হয়নি, সেগুলোর জন্য কিন্তু কোর্ট কেসের কোনো রকম কোনো বাধা নেই। এবার মুখ্যমন্ত্রী বারবার একটি কথা বলছেন যে আমরা নতুন নিয়োগ করতে চাই, কিন্তু তারা কোর্টের জন্য করতে পারছেন না, বা কোর্টে গিয়ে কেউ কেস করবেন এমন ভয় প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী, শঙ্কা প্রকাশ করছেন। এক্ষেত্রে আমার যেটা বলার, যে যদি সরকার সদিচ্ছা দেখায়, সরকারের কাছে যদি সত্যিই ভ্যাকান্সি থাকে, সরকার যদি নতুন নিয়োগ করতে চায় এবং সরকার যদি আইন মেনে, রুল মেনে, পরিষ্কারভাবে স্বচ্ছতার সাথে নতুন নিয়োগ করতে চায়, তাহলে আমার বিশ্বাস কোর্টে যতই যাক না কেন, 1000 জন ব্যক্তি গেলেও কিন্তু কোর্ট সেই নিয়োগ প্রক্রিয়াটিকে আটকাবে না, এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে যদি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটি সঠিক আইন থাকে এবং সরকার যদি সেই সমস্ত আইন মেনে সঠিকভাবে পরীক্ষা নেয়, ওএমআর সিটের যে কার্বন কপি সেটা যদি ক্যান্ডিডেটদেরকে দেয়, সঠিকভাবে রেজাল্ট ডিক্লেয়ার করে, অ্যান্সার যেটা কি সেগুলো যদি ডিক্লেয়ার করে, অ্যান্সার কিগুলো যদি চ্যালেঞ্জ করার প্রভিশন দেয়, তারপরে সকলের মার্কসটা যদি দেখানো হয়, কাট অফ মার্কসটা যদি দেখানো হয়, তারপরে যখন রেজাল্ট ডিক্লেয়ার হবে সেই রেজাল্টটাকে যখন বেক অফ মার্কস সহ যখন সেটাকে প্রকাশ করা হবে, তো এই সমস্ত বিষয়গুলো যখন স্বচ্ছতার সাথে করা হবে না, তখন কিন্তু মানে আর কারোর কিছুই বলার থাকবে না। সে কোর্টে যতই যাক না কেন, কোর্টে গিয়ে ইন্ডিভিজুয়াল অনেকেই যেতে পারে, কোর্টের যাওয়া তো কাউকে আটকানো যাবে না, কিন্তু কোর্টে গেলেই যে সেইটাকে আটকে দেবে এমনটাই কিন্তু বিষয়টা নয়। তো এইটা গেল একটি বিষয়। এবার আরেকটি বিষয়, যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে ছেলেমেয়েরা বর্তমানে রয়েছেন, যারা এসএলএসটি ক্যান্ডিডেট বিশেষ করে, তারা কিন্তু এখন পশ্চিমবঙ্গে বিশেষ করে টিআরই মডেল যেটা বিহারে চলছে, সেই বিহারের টিআরই মডেলটা কিন্তু সকলেই চায়। কেন চাই? তার কারণ এই যে বিহার সরকার, তারা কিন্তু একটা বিষয় দেখিয়েছে যে নিয়োগ করতে গেলে কিভাবে করতে হয়, একটা যে সিস্টেমেটিক্যালি, স্ট্রাকচারালি এবং ডিসিপ্লিন ওয়েতে যে নিয়োগটা হচ্ছে বিহারে, সেটা কিন্তু একটা ভাববার বিষয়। এবং আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকারেরও কিন্তু এমনটাই করা উচিত আগামী দিনে। অর্থাৎ নতুন নিয়োগ কবে করব এরকম না রেখে, দ্বন্দ্বে না রেখে, ছাত্রছাত্রীদের অবিলম্বে এসএলএসটির একটা ঘোষণা করা উচিত, অন্তত এই ভোটের আগেই। আর কতদিন এসএলএসটি হবে না। এবং এই যে ভিডিওতে আমি আমার কিছু দাবি জানাচ্ছি আমি সরকারের কাছে, আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবেন, কিন্তু এই যে দাবিগুলো, এই দাবিগুলো কিন্তু অত্যন্ত সঙ্গত দাবি। প্রথম দাবি সেটা হচ্ছে অবিলম্বে যে নিয়োগের ক্যালেন্ডার অর্থে যে কবে পরীক্ষা হবে, কবে থেকে ফর্ম ফিল আপ করা হবে, কত ভ্যাকান্সি, সমস্ত কিছু একটা ক্যালেন্ডার আকারে জারি করা হোক। নাম্বার 2 হচ্ছে নতুন নিয়োগের জন্য যে নিয়োগ বিধি, এসএসসির চেয়ারম্যান উনি বারবার বলছেন যে নতুন নিয়োগের জন্য যে নিয়োগ বিধি বা নিয়ম, সেটা কিন্তু তিনি তৈরি করে পাঠিয়েছেন বিধানসভায় বা মন্ত্রী দপ্তরে, সেটা কিন্তু পারমিশন পাচ্ছে না। তা সেটা কবে পারমিশন পাবে? তো সেই নিয়োগ বিধি এবং শূন্যপদ, সেটা কিন্তু অবিলম্বে জারি করুক সরকার। যে শূন্যপদের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে 1 লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তাহলে এই যে শূন্যপদগুলো, তাহলে এসএসসির জন্য কত? 1 লক্ষ যদি টোটাল টিচার রিক্রুটমেন্ট জন্য শূন্যপদ হয়, তাহলে আপার প্রাইমারি 9, 10, 11, 12 এবং প্রাথমিক কত শূন্যপদ কার জন্য রয়েছে, এবং মাদ্রাসার জন্য, তো সেগুলো কিন্তু ডিক্লেয়ার করা হোক। এবং প্রত্যেক স্তরে যেন সবাই বসতে পারে। মাদ্রাসায় যে নিয়মটা করা হয়েছিল যে একটা ক্যান্ডিডেট একটা স্তরেই বসবে, এই নিয়মটা কিন্তু খুব একটা ভালো নয়। যার যোগ্যতা রয়েছে তাকে কিন্তু বঞ্চিত করা যাবে না। দীর্ঘদিন যেহেতু রাজ্যে এসএসসি হয়নি, তার জন্য 9, 10, 11, 12 আপার প্রাইমারি প্রত্যেকটা স্তরে যার যা যোগ্যতা রয়েছে সবাই যেন বসতে পারে। এবং প্রতি বছর যেন সব স্তরে নিয়োগ হয়, অন্তত নিয়োগের পরীক্ষাটা হয়। দেখুন, যারা ক্যান্ডিডেট তারা পরীক্ষাটা দিতে চায়, অতএব তারা তো এমন চাইছে না সরকারকে যে নিয়োগ দিতে হবে, বা সরকারের কাছে কোনো জোরাজুরি করছে না যে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদের জন্য আপনি পরীক্ষা নিন এবং সেই শূন্যপদে আপনি নিয়োগ করুন, আপনাকে তো আর এমন কিছু বলা হচ্ছে না। এবং তারপরে যেটা, যে সব কিছু নিয়ম মেনে স্বচ্ছতার সাথে যেন হয়, তাহলে কিন্তু আর কোনো কোর্ট কেসের ঝামেলা থাকবে না। এই যে টিআরই মডেল, টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ এই যে এক্সাম,
টিচার রিক্রুটমেন্ট এক্সাম, এই টিআরই মডেলটা কিন্তু পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই হওয়া উচিত বলে আমি মনে করি। এক্ষেত্রে আপনাদের সকলের মতামতটা একটু জানান। এবং মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে 1 লক্ষ ভ্যাকান্সি, 1 লক্ষ ভ্যাকান্সি, আমরা আশা করব মুখ্যমন্ত্রীর প্রতি অন্ততপক্ষে যে মুখ্যমন্ত্রীর এই কথাটা যেন সত্যি হয়। উনি বারবার একটা বিষয় দাবি করেন যে উনি যেটা বলেন সেটাই উনি করেন। তো সেক্ষেত্রে উনি যে বারবার বলছেন 1 লক্ষ টিচার রিক্রুটমেন্ট করব, তো অন্ততপক্ষে এই 1 লক্ষ টিচার রিক্রুটমেন্টটা যেন উনি করেন, এই দাবিটা রেখেই আজকের এই ভিডিওটা শেষ করছি এবং অনুরোধটা রেখে এই ভিডিওটা শেষ করছি। এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভিডিওটা সকলের মাঝে শেয়ার করুন, সকলকে এই বিষয়গুলো জানতে সাহায্য করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে, আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।